হ্যালো ফ্রেন্ডস, আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ। গাড়িতে আছি, বুঝতেই পারছো যে কোথাও বেরিয়ে পড়েছি সকাল সকাল। তবে এখন সকাল নয়, অলরেডি 12টা বেজে গেছে। তো আজকে ভাবলাম রাস্তায় বেরিয়ে অ্যাকচুয়ালি ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ব্লগ আমার বন্ধুদের জন্য আমি শেয়ার করি, কারণ আজকে আমরা একটু লাঞ্চ করতে একটু দূরে একটা জায়গায় যাচ্ছি। তো কেননা সেই লাঞ্চ যেখানে আমরা করতে যাচ্ছি সেই জায়গাটা একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ জায়গাটা খুব সুন্দর, আমিও শুনেছি। তো আমরা আজকে যাচ্ছি সেই জন্য সেই জায়গাটাতেই। তো যাই হোক, এই যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়ি, পেছনে মিষ্টি আর এই যে এখানে আমার হাজব্যান্ড। তো সবাই মিলেই বেরিয়েছি, আর চলো আমাদের সাথে। তো দেখতে থাকো। তো রাস্তাটা হচ্ছে বোলপুরের দিকের ওয়ের রাস্তা, তো এদিক দিয়েই যাচ্ছি। চলো জায়গায় যাই, গিয়ে পৌঁছে তোমরা দেখতে পাবে আমরা ঠিক কোথায় এলাম। এখনই নামটা বলবো না, কারণ ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। জঙ্গলটা দারুণ, কিন্তু জঙ্গলের মতো লাগছে। এটা অনেকটা ওই জয়পুর জঙ্গল। অ্যাকচুয়ালি জঙ্গল এটা একটাই ছিল, 14 মাইল, ইলামবাজার, তারপরে তালডাংরা, একটাই জঙ্গল। আস্তে আস্তে সব জনবসতি গড়ে উঠেছে, মাঝখানে কাটিং হয়ে গেছে, তখন এই জঙ্গলটা আলাদা হয়ে গেছে, এইরকম ব্যাপার। জঙ্গলটা একটু ঘুরে নিয়েই পৌঁছে গেলাম হোটেল খড়িমাটিতে। এটি একটি বার, রেস্টুরেন্ট এবং সাথে স্টেইংয়েরও ব্যবস্থা আছে। আর লাল মাটি মানেই এই যে সুন্দর সুন্দর মাটির কাজ, হাতের কাজ, যেখানে প্রচুর কিছু দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। তো এই এন্ট্রি গেট দিয়ে খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই হাতের সামনে পৌঁছে গেল খাবারের থালা। তো সুন্দর করে কাঁসার থালায়, বাটিতে, গ্লাসে করে পরিবেশন করেছে, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরেই এইটা হচ্ছে পেছন দিকের গেট, যেখানে বাইরেও কিন্তু বসে খাওয়ার বন্দোবস্ত আছে, চাইলে কিন্তু খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে হোটেলের বাইরে স্টেইংয়ের জায়গা। এই যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু বসে খাওয়ার বন্দোবস্ত আছে। আর দেখো, এখানেও কিন্তু সমস্ত জায়গাটা ভীষণ সুসজ্জিত এবং সুপরিকল্পিতভাবে তৈরি করেছে। আর এই হচ্ছে ভেতরের গেট, যেখানে স্টেইংয়ের ব্যবস্থা আছে, এবং চাইলে বন্ধুবান্ধব, ফ্যামিলি, রিলেটিভসের সাথে এসে একটা রাত্রিও কিন্তু সুন্দরভাবে এখানে থেকে বেশ এনজয় করা যাবে, যাকে বলে একটা ওয়ান ডে হলিডে ট্রিপ, এরকম এখানে কিন্তু করাই যেতে পারে। তো এখানটা কিন্তু বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়ার সাথে একটু ঘুরে নেওয়া, সব কিছুই কিন্তু বেশ ভালোই হলো। তো বন্ধুরা, ভিডিওটা শুরুটা আজকে রাস্তাতেই হয়েছিল, আর ভিডিওর শেষটাও আজ রাস্তাতেই করছি। তো লাঞ্চ করে ফিরে যাচ্ছি। প্রখর রৌদ্র ছিল, মানে যাকে বলে প্রচণ্ড রকমই গরম, বাইরে বেরোবার মতো অবস্থা ছিল না। বেসিক্যালি পার্সোনাল কারে এলাম বলেই আজকে এটা সম্ভব হলো। হঠাৎ করে একটা প্ল্যান করে বেরিয়ে পড়লাম যে চলো একটুখানি লাঞ্চটা বাইরেই করে আসি কোথাও। তো যাই হোক, একটা ছোট আউটিং আর একটু খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই ছিল। আর রান্নাগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল, একেবারে ঘরোয়া রান্না, রিচ ছিল না, যেটা বেশ খেয়ে কিন্তু গরমেও কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো। আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো, বেশ ভালো লাগলো। হয়তো এই হোটেলটার রিভিউ হয়তো তোমরা আগে অনেকের কাছ থেকেই পেয়েছো, বা অনেকেই হয়তো এই জায়গাটা এসেছো, ঘুরে গেছো। তো যাই হোক, একবার আমার সাথে একটু ঘুরে নাও, দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিন্তু এখানে আসতে পারো, ভিজিট করতে পারো, একটু ছোট্ট করে আউটিং করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর শেয়ার করো বাকি ফ্রেন্ডস, রিলেটিভসদের সাথে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছো, ভিডিওস দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।